আজ আমাদের যে আলোচনা হবে সেটা হচ্ছে ইমিউনি সিস্টেমের সেকেন্ড পর্ব। সব মানে মলিকুলগুলো মানে অর্গানগুলো সেল মলিকুলগুলো তো আলোচনা হয়েছে, রোলগুলো আলোচনা হয়েছে। আমাদের যে অ্যান্টিজেন বডিতে ঢোকার পর যে বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের 5 রকম আমাদের অ্যান্টিবডি আছে। আইজিই, আইজিএম, আইজিএ, আইজিডি, আইজিই। এই 5 রকমের যে অ্যান্টিবডি আমাদের ভেতরে আছে তৈরি হচ্ছে, তাদের ফাংশন কি, তাদের মানে স্ট্রাকচার কি, সেই নিয়ে আজকে আলোচনা আমরা করব। তো ইমিউনোগ্লোবিনের এইগুলো দেখতে আপনার খানিকটা ওয়াই শেপ দেখতে পাচ্ছেন, পাশে ওয়াই শেপ দেখতে খানিকটা হবে, টি এর মতন ওয়াই শেপ। তো চেনগুলো দুটো হচ্ছে হাফ, দুটো হচ্ছে ফুল, দুটো হচ্ছে হাফ চেনগুলো, দুটো হচ্ছে হাফ, দুটো হচ্ছে ফুল। এরকম চেন সিস্টেমে আমাদের এই অ্যান্টিবডির চেনগুলো থাকে। 5টা আমাদের এই 5টা অ্যান্টিবডি আমাদের আছে, এই 5টা কিন্তু মনে রাখতে হবে। আইজি মাঝখানে কে আবার প্রেজেন্টেশন দিলেন? জি, এটা তো মাঝখানে কে প্রেজেন্টেশন দিয়েছেন? জামিল হাসান, আপনি প্লিজ আপনার প্রেজেন্টেশন বন্ধ করেন। উনি আগেও করছেন আরেকদিন। দিস ইজ নট গুড। একজনের ক্লাস নিচ্ছেন যখন আশরাফুল স্যার, এটা আমাদের নিয়ম হচ্ছে সিস্টেম মেনে চলতে। মাঝখানে উনি আরেকটা ক্লাসে ওই দিন ডিস্টার্ব করছেন। স্যার আমারটা দেখতে পাচ্ছেন? জি না স্যার, ওই যে আরেকজন প্রেজেন্টেশন, না হলে আমি আবার রি দেব। জামিল সাহেব কে? উনি দেখা যাচ্ছে না স্যার, আমারটা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না ওই যে স্যার আরেকজন মাঝখানে দিয়ে স্যার, দিয়েছেন। ওই যে জামিল উনি এটা ডিস্টার্ব করছেন, এটা খুব সমস্যা। জামিল ভাই জানি কি দেখাচ্ছে, এটা কাটান তাহলে। উনি মনে হয় জানেন না, মনে হয় না জানি, উনি আগেও করছে, গত সপ্তাহে উনি এরকম করছে, আরেকটা ক্লাস ডিস্টার্ব গত করছে। সপ্তাহে করছে এরকম সমস্যা। ওনাকে রিমুভ করা হয়েছে ওখান থেকে। যারা এরকম করে তাদেরকে রিমুভ করে দিয়েন। দিস ইজ নট গুড। জি স্যার, আপনার প্রেজেন্টেশন দেন, আমি দিয়ে দিছি। জি এখন দেন আসল স্যার। স্যার আমারটা দেখতে পাচ্ছেন? স্যার আমার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার আমার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, একজন রেসপন্স করলে হবে। আমরা তো দেখতে পাচ্ছি না। আমাদের যে আমি তাহলে কেটে আবার করছি। স্যার আপনি কেটে আসেন, না হলে পিন করলে সবাই দেখতে পারবে। আপনি কেটে আসেন স্যার, কেটে নতুন করে প্রেজেন্টেশন দেন। ঠিক। প্রিন্ট না করে স্যার আবার দিয়ে দিন। জি। আর আপনারা যারা যদি কখনো এরকম সমস্যা হয়, পার্টিসিপেন্ট যারা, তাদেরকে রিকোয়েস্ট করি স্যার আপনি আসেন, স্যার কেটে আবার আসেন। আপনারা পিন করবেন, যিনি স্পিকার তার ওখানে ক্লিক করলে 3টা যে বাটন আছে, ওখানে পিন একটা অপশন আসে, ওখানে পিন করলেই আপনার ওনারটা দেখা যাবে। আমি একটা রিকোয়েস্ট করছি, জর্জা স্যারকে রিকোয়েস্ট করতেছি সেশনের মধ্যে, জামিল সাহেব যেন ভদ্রলোক, উনি গত হোমিও দর্পণ ক্লাসেও এরকম করছিলেন, তা ওনাকে পরে রিমুভ করে দিয়েছে ওনারা। এই তো আজকে উনি এই কাজটা করলেন আমাদের সেশন শুরু হতেই। এজেন্ট থেকে আমাদের যে বডিতে যে তৈরি হচ্ছে অ্যান্টিবডি, তো আমাদের 5 রকমের অ্যান্টিবডি তৈরি হচ্ছে। সেটা হচ্ছে এই 5টা জিনিস আমরা মনে রাখতে হবে। এই 5টা জিনিস মনে রাখলে যথেষ্ট। একটা হচ্ছে ক্যাপিটাল আই, স্মল জি, আবার বড় জি, ক্যাপিটাল জি, আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিডি, আইজিই। তো আইজি হচ্ছে মানে ফুল নেম হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। তো এই তাদের যে স্ট্রাকচার আমাদের পাশের ডান দিকে যে ইটা দেখতে পাচ্ছেন ছবিটা, তো ওয়াই শেপ দেখতে হচ্ছে, ওয়াই শেপ আর টি শেপ পলিপেপটাইড। তো ওদের একটা হাফ চেন, একটা হচ্ছে মানে ফুল চেন, অর্থাৎ অনেকটা মানে কিছুটা হচ্ছে লাইট চেন হাফ আছে, আর একটা হচ্ছে ফুল চেন। এরকম দেখতে হয় অ্যান্টিবডিগুলো। তো আমাদের যে আমি এর আগেও বলেছি, আমাদের বডিটা হচ্ছে একটা দেশ। আমাদের দেশের
যে ভেতরে যেন বাইরের শত্রু ভেতরে প্রবেশ না করতে পারে, যেমন দেশের বাইরের শত্রু ভেতরে প্রবেশ না করতে পারে, যার জন্য কি হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের সোলজার ফোর্স মানে রাখা আছে, হয়তো মানে এয়ারফোর্স, আপনার নেভি, আপনার আর্মি। তো এই যে বিভিন্ন ড্রেস দেখে কিন্তু আমরা বুঝতে পারি কি কে কোন টাইপের ফোর্স। তেমনি আমাদের যে কালার কিংবা স্ট্রাকচার দেখে বুঝতে পারবো কে কোনটা কি ধরনের মানে অ্যান্টিবডি। গায়ে তো লেখা নেই কি আইজিজি কোনটা, কোনটা আইজিই, কোনটা আইজিডি, কোনটা আইজিএম, কোনটা আইজিএ, এগুলো তো গায়ে লেখা নেই, কিন্তু স্ট্রাকচার এবং কালার দেখেই আমরা বুঝতে পারি এটা কোন টাইপের অ্যান্টিবডি। যেমন আমরা ড্রেস দেখে বুঝতে পারি কোনটা কোন টাইপের ফোর্স, তারা আমাদের দেশকে রক্ষা করছে। তো তেমনি এই অ্যান্টিবডিগুলো আমাদের বডিকে রক্ষা করছে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, টক্সিন, এই যে বিভিন্ন রকমের আমাদের যে বডিকে ইনফেক্টেড করছে তাদের থেকে রক্ষা করছে অ্যান্টিবডিগুলো। তো অ্যান্টিবডির স্ট্রাকচার এবং কালার দেখে চেনা যায় কোনটা কি টাইপের আপনার অ্যান্টিবডি। এই পিকচারে এটাই স্যার বোঝানো এই এই স্লাইডে। তো আমাদের যে সেরাম প্রোটিন আছে, সেরাম প্রোটিনে মেন আমরা আগে ভালো করে জানি অ্যালবুমিন গ্লোবিন থাকে। তো অ্যালবুমিন গ্লোবিনের মধ্যে থাকছে গ্লোবিন আবার টু টাইপ, একটা হচ্ছে ফাউন্ড লিভারে, সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে ইমিউনো সেল। One of the globulin called the gamma globulin. The antibody made from gamma globulin, আমাদের যে ইমিউনোগ্লোবুলিন, ওটা গামা গ্লোবুলিন কি বলছি আমরা, ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিনের মধ্যে আমরা 5 টাইপের কিন্তু অ্যান্টিবডি দেখতে পাই। সব থেকে যেটা বেশি পরিমাণে দেখতে পাই সেটা হচ্ছে আগে বললাম, আগের প্রেজেন্টেশন বললাম 5 টাইপের আমরা অ্যান্টিবডি দেখতে পাই। সেটা হচ্ছে আইজিজি, সব থেকে যেটা বেশি আছে, যত ইমিউনোগ্লোবুলিন আছে তার সব থেকে বেশি পরিমাণে আমরা যেটা হয় বডির 75% অ্যান্টিবডি হচ্ছে আইজিজি। আইজিএমটা হচ্ছে 10 থেকে 12%, আইজিএটা থাকে 15%। টোটাল যে ইমিউনোগ্লোবুলিন আছে আমাদের তার মধ্যে আইজিএ যে অ্যান্টিবডি সেটা থাকছে 15%, সামান্য পরিমাণে কিছু থাকে আইজিই, আইজিডি। এই 5 টাইপের অ্যান্টিবডি আমাদের বডিকে বিভিন্ন যে আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, টক্সিন এগুলো থেকে রক্ষা করছে। তো রোল অফ ডিফারেন্ট ইমিউনোগ্লোবুলিন যে ক্লাস, আমাদের যে 5টা বললাম অ্যান্টিবডি বললাম, সেগুলো ফাংশন কি প্রতিটা আমি বলছি এবার এই পেজটাতে, এই প্রেজেন্টেশনটাতে। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট, প্রচুর পরিমাণে আমাদের প্রথমে বললাম কি 75% টোটাল যে আমাদের ইমিউনোগ্লোবুলিন তার 75% থাকছে ইমিউনোগ্লোবুলিন জি, অর্থাৎ আইজিজি ইমিউনোগ্লোবুলিন জি সব থেকে বেশি পরিমাণে থাকে অ্যান্টিবডি। অ্যাবান্ডেন্ট প্রচুর পরিমাণে থাকছে। টাইপ অফ অ্যান্টিবডি ইজ ফাউন্ড অল বডি ফ্লুইড, আমাদের যে সিরাম আছে বডি ফ্লুইড সেখানে এটাকে দেখতে পাওয়া যায়। এর কাজ কি হচ্ছে প্রোটেক্ট এগেইনস্ট ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস ইনফেকশন। আমাদের যে বডিতে যে সিরাম আছে, আমাদের যে বডিতে যে ফ্লুইড আছে সেটা সেলগুলো বাদ দিলে আরবিসি, ডব্লিউবিসি, আপনার হচ্ছে হিমোগ্লোবিন, এগুলো বাদ দিয়ে যে সাদা অংশ যেটা থাকে সেটার মধ্যে এগুলো দেখতে পাওয়া যায় এই ইমিউনোগ্লোবিনগুলো। তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে যেটা দেখতে পাওয়া যায় 75% আইজিই। এর কাজ কি হচ্ছে সবসময় এরা কিন্তু প্রোটেক্ট করছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে, ইনফেকশন থেকে আমাদের বডিকে প্রিভেনশন করছে, তারা ইনফেকশন থেকে আমাদের এগেনস্টে লড়াই করে যাচ্ছে।
প্রোটেক্ট দ্য বডি ফ্লুইড। তারপরে হচ্ছে আমাদের 12 থেকে 10 থেকে 12% থাকে, সেটা হচ্ছে আইজিএম, ইমিউনোগ্লোবিন এম। ইমিউনোগ্লোবিন এম সংক্ষেপে হচ্ছে আইজিএম। এটা মেনলি দেখতে পাওয়া যায় ব্লাডে এবং লিম্ফ যে ফ্লুইড আছে, যে লিম্ফ নোড, লিম্ফ ফ্লুইড, সেটার মধ্যে এটা দেখতে পাওয়া যায়। এর কাজ কি হচ্ছে, ফার্স্ট অ্যান্টিবডি টু বি মেড বাই দ্য বডি টু ফাইট নিউ ইনফেকশন। আমাদের যে বডি নতুন যে ইনফেকশন হয় সেটা থেকে এ কি করছে, আমাদের আইজিএমটা প্রতিরক্ষা করছে। প্রিভেন্ট দ্য ব্লাড স্টিম, আমাদের যে বডিতে যে ব্লাডের যে ইয়েগুলো আছে, ডব্লিউবিসি, আরবিসি, তাদেরকেও কিন্তু এ কি করছে, আমাদের মানে প্রিভেন্ট করছে, অর্থাৎ প্রোটেক্ট করছে, রক্ষা করছে। তাদের সেগুলো যেন নষ্ট না হয়, ধ্বংস না হয়, সেগুলোকে, এই সেলগুলোকে কিন্তু রক্ষা করছে। তারপরে হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিন আইজিএ, ইমিউনোগ্লোবিন এ। এটা বডিতে টোটাল যে ইমিউনোগ্লোবিন আছে তার 15% অর্থাৎ 15% বডিতে দেখতে পাওয়া যাবে। 15%, এর আগে প্রেজেন্টেশনে বললাম। which is found high concentration in the mucous membrane। এটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, মিউকাস মেমব্রেন যেগুলো আছে, যেই জায়গাগুলোতে মিউকাস মেমব্রেন আছে সেই জায়গাটাতে এই ইমিউনোগ্লোবিনটা দেখতে পাওয়া যাবে, পার্টিকুলারলি দোজ লাইনিং দ্য রেসপিরেটরি প্যাসেজ অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। আমাদের যে রেসপিরেটরি যে মিউকাস মেমব্রেন আছে, অর্থাৎ নাক থেকে পুরো যে আপার রেসপিরেটরি সিস্টেম, পুরো রেসপিরেটরি যে সিস্টেম মিউকাস মেমব্রেন যেখানে আছে, আর মাউথের যে আপনার শুরু করে যে পুরো স্টোমাকের যে মিউকাস মেমব্রেন যেগুলো আছে, সেখানে এই ইমিউনোগ্লোবিনটা দেখতে পাওয়া যায়। অ্যাজ ওয়েল অ্যাজ সালাইভা অ্যান্ড টেয়ার। আর কোথায় দেখতে পাবেন, যেখানে আমাদের সালাইভা সিক্রেশন হচ্ছে সেখানেও এই ইমিউনোগ্লোবিনটা দেখতে পাবেন, এবং চোখের জলে এই ইমিউনোগ্লোবিনটা দেখতে পাবেন। এটাও কি করছে, প্রোটেক্ট দ্য বডি সারফেস, অর্থাৎ আমাদের যে বডি সারফেস যেটা আছে সেটা কি করছে, আমাদের প্রোটেকশন করছে, প্রিপারেশন করছে এই আইজিএ ইমিউনোগ্লোবিন। এবার আসি 4 নম্বর, মানে ইমিউনোগ্লোবিন আইজিই, ইমিউনোগ্লোবিন ই, which is associated with the mainly the allergic reaction. When the immune system overact to environmental allergens such as pollen, pet dander, IgE যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যালার্জিক রিয়াকশন। এনভায়রনমেন্ট থেকে যে অ্যান্টিজেন আছে, যেগুলো আমাদের পরাগরেণু, যে ডাস্ট, বিভিন্ন রকমের ডাস্ট অ্যালার্জি, এটার সঙ্গে এ সবসময় বেশি রিয়াকশন করে। অর্থাৎ যারা ওভার সেন্সিটিভ, হাইপার সেন্সিটিভ, মানে সংবেদনশীল যারা বেশি, তাদের এটা বেশি দেখতে পাওয়া যায়। আর এটা ইমিউনোগ্লোবিন বেশি কোথায় দেখতে পাওয়া যায়, লাংসে, স্কিনে অ্যান্ড মিউকাস মেমব্রেনে, যার জন্য সহজেই মানে ওই হাইপার সেন্সিটিভিটি বেশি হয়। মিডিয়েট টু টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, অর্থাৎ ওভার সেন্সিটিভ, প্রচন্ড সংবেদনশীল যারা পার্সেন্ট, তাদের এইটা খুব বেশি বেড়ে যায়। এবার আসি ইমিউনোগ্লোবিন ডি। এটা বডিতে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় না, সামান্য পরিমাণে থাকে। এর ফাংশনও বেশি সেরকম কিছু জানা যায় না। হালকা পরিমাণে ব্লাডের মাধ্যমে এটা দেখতে পাওয়া যায়, আইজিডি। আর এর যে ফাংশন, রোল সেরকম ভাবে এখন পর্যন্ত জানা যায়নি, আইজিডি। তো এই 5টার যে আমাদের ইমিউনোগ্লোবিন, 5টার মোটামুটি ফাংশন বললাম। তো যাই হোক, একবার মজিদ স্যার একটু কাইন্ডলি রিপিট করে দিন এটুকু পর্যন্ত, আমাদের বুঝতে সুবিধা হবে। খুব চমৎকার স্যার বললেন। এটা গত ক্লাসের সাথে যদি আমরা সংযোগ করি, তাইলে আমরা দেখলাম যে আমরা আমাদের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে আমরা অনেক ধরনের যে সমস্ত আমাদের শরীরের বাহির থেকে আক্রমণ ঘটে সেটাকে এটা মোকাবেলা করে। এবং এটা একটা ওয়াই
শেপ এটার হচ্ছে স্ট্রাকচার। আর এটাতে এটার যে বোঝার জন্য এই যে আমরা যেটা পড়লাম এতক্ষণ ধরে পাঁচটা ইমিউনো অ্যান্টিবডি, একটা আইজিজি, একটা আইজিই, আইজিডি, আইজিএম, আইজিএ। এটাকে বোঝার চেনার একটা উপায় হচ্ছে এটা কালার দিয়ে, এটা আলাদা করে নাম লেখা থাকবে না, এটা কালার দিয়ে এটাকে চেনার উপায় হচ্ছে। এবং এই সিরাম যে প্রোটিনগুলো হয় এটার মধ্যে এটা এক ধরনের থাকে। এবং যখন আমরা ইমিউনোগ্লোবিন গুলো দেখবো, আমরা বিইং এ ডক্টর, যখন আমরা রোগীকে দেখবো, যদি আমরা টেস্ট দিতে যাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রথমটা ইমিউনোগ্লোবিন, প্রচুর পরিমাণে এটা থাকে অ্যান্টিবডিতে, পাওয়া যায় ফ্লুইডের মধ্যে এবং প্রোটেক্ট করে সব ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস ইনফেকশন। এই যে আমাদের যে হচ্ছে আমাদের টিকা দেই, এরপরে আমাদের অ্যান্টিবডি তৈরি হয় বডিতে নির্দিষ্ট সময়, কিন্তু বডি ন্যাচারালি যেটাকে প্রোটেক্ট করে এটা বডি নিজের থেকে উৎপাদন করে এবং যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক তাকে সে ধরার চেষ্টা করে, প্রোটেক্ট দ্য বডি ফ্লুইডস। দ্বিতীয় যেটা ইমিউনোগ্লোবিন এম, যাকে আমরা বলি আইজিএম, which is found mainly in the blood and lymph fluid। আমাদের যে বিভিন্ন লিম্ফগুলো আছে, আমাদের ফ্লুইড যে আছে তার মধ্যে এটাকে পাওয়া যায়। and is the first antibody to be made by the body to fight new infection। যখন নতুন কোনো ইনফেকশন আমাদের বডিতে হয় তখন এটাকে প্রোটেক্ট করে এবং এটা প্রোটেক্টস দ্য ব্লাড স্ট্রিম, ব্লাডের যে প্রবাহ আছে এর মধ্যে এটাকে প্রোটেক্ট করে। আর ইমিউনোগ্লোবিন এ, আইজিএ, which is found in high concentration, অনেক বেশি পরিমাণে পাওয়া যায় ইন দি মিউকাস মেমব্রেন, হিউজ কনসেন্ট্রেশনে পাওয়া যায়, বিশেষ করে লাইনিং দ্য রেসপিরেটরি প্যাসেজ, আমাদের যে শ্বাসনালীর যে প্যাসেজটা আছে এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, এবং আমাদের যে পাকস্থলীর যে পরে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল খাদ্যনালীর মধ্যে ট্র্যাক্ট যেটা আছে, রেসপিরেটরি প্যাসেজ এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, অ্যাজ ওয়েল এজ ইন সালাইভা, আমাদের যে লালা আছে এবং টিয়ার, চোখের যে পানি আছে, এখানের মধ্যে ওইটা পাওয়া যায় প্রচুর পরিমাণে। প্রোটেক্টস দ্য বডি সারফেসেস, এটা বডি সারফেসকে এটাকে প্রোটেক্ট করে। এবং আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে আইজিজি, টোটাল যে বডির মধ্যে যে অ্যান্টিবডি যেটা আমরা আলোচনা করতেছি, তার আইজিজি 75% অফ দ্য টোটাল আইজির মধ্যে, আর আইজিএম এটা হচ্ছে 10 to 12%, আর আইজিএ কনসিস্ট করে 15% অফ দ্য টোটাল আইজিএ। এরপরে যেটা আইজিই, আমরা প্রায় এই টেস্টটা দিয়ে থাকি, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড মেইনলি উইথ অ্যালার্জিক রিঅ্যাকশন। যখন কারো অ্যালার্জির সমস্যা নিয়ে তখন আমরা এটা দেখি অনেক বেড়ে যায়। when the immune system overreacts, আমাদের যে ইমিউন সিস্টেম যেটা আমরা প্রথম দিন পড়ে আসছিলাম, জেনে আসছিলাম গত সপ্তাহে, পুরো সিস্টেমের মধ্যে খুব রিঅ্যাক্ট করে তো এনভায়রনমেন্টাল অ্যান্টিজেন, এই যে আমাদের যে এনভায়রনমেন্ট আছে এর মধ্যে, যেমন ফুলের রেণু আছে, এজ পোলেন অর পেট ডেন্ডার, এই যে আমাদের আশেপাশে আমাদের যে অনেক পোষা প্রাণী আছে ওর থেকেও রিঅ্যাকশন হতে পারে। ইট ইজ ফাউন্ড ইন দ্য লাং, আমাদের ফুসফুসের মধ্যে এটা পাওয়া যায়, স্কিনের মধ্যে আছে, এন্ড মিউকাস মেমব্রেন এবং মিউকাস মেমব্রেন মধ্যে, এবং এটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি এটা। তারপর ইমিউনোগ্লোবিন ডি, এটা গবেষণা চলতেছে এখনো, এটা পাওয়ার মধ্যে অনেক বিষয় আছে, হুইচ এক্সিস্ট ইন স্মল অ্যামাউন্টস ইন দ্য ব্লাড, অল্প পরিমাণে ব্লাডে এটা পাওয়া যায়। আন্ডারস্টুড অ্যান্টিবডি, লিস্ট আন্ডারস্টুড, এটা কম আন্ডারস্টুড বোঝা যায়, রুল এখনো জানা যায়নি, কিন্তু উপরে যে চারটা এবং চমৎকার আলোচনা আমাদের বললেন, থ্যাংক ইউ স্যার। এবার আসছি আইজি, মানে এবার স্পেসিফিক প্রত্যেকটারই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে একটু আলোচনা করব প্রত্যেকটারই। ইমিউনোগ্লোবিন জি, আইজিজি ক্যান ক্রস দ্য প্লাসেন্টা ব্যারিয়ার, সো ইট ক্যান এন্টার দ্য ফিটাল সার্কুলেশন। অর্থাৎ এই আমরা জিনগতভাবে মায়ের থেকে আমরা কি করছি, থ্রু প্লাসেন্টার মাধ্যমে এইটা কিন্তু পেয়ে থাকি আমরা, চলে আসছে প্লাসেন্টা থেকে, মানে ক্রস করতে পারছে, দিয়ে কি করছে আপনার আম্বিলিকাল ক্লট দিয়ে চলে যাচ্ছে আপনার ফিটাসে। তাহলে আমরা জিনগতভাবেই কিন্তু পেয়ে যাচ্ছি এই আইজিজি অ্যান্টিবডি। তাহলে কি হচ্ছে, ফিটাল সার্কুলেশনটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি আইজি কনসেন্ট্রেশনটা, কিভাবে পাচ্ছি, সেরামের মধ্যে থাকছে 17 থেকে 29 গ্রাম, মিল্কের মাধ্যমে পাচ্ছে 1 থেকে 3 গ্রাম,
আর সব থেকে বেশি যেটা পাই, যেটাকে সাদা দুধ না কি বলছিলেন, যেটা গাঢ় যেটা দুধ, কোলেস্টেরম 30 থেকে 70 গ্রাম পেয়ে থাকে এই IgG অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন। এখান থেকে এই কনসেন্ট্রেশনটা কিন্তু আমরা পেয়ে থাকি, অর্থাৎ জেনেটিক্যালি মানে মায়ের কাছ থেকে আমরা কিন্তু পেয়ে থাকছি। কিভাবে কাজ করছে এগুলো, তো যেহেতু এটা শুরু থেকেই পাচ্ছে, IG protect the newborn for the first few months of life, অর্থাৎ মানে যেদিন জন্ম হলো সেদিন থেকে ও কি করছে, বডিকে প্রোটেক্ট করতে শুরু করলো এই IgG। প্রথম থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত ওই করবেই, যেহেতু আপনার কোলেস্ট্রম এবং দুধের এবং ফিটাল থেকে চলে যাচ্ছে বডির, বাচ্চার সার্কুলেশন হয়ে যাচ্ছে, সেখান থেকে এই প্রিভেনশন পেয়ে যাচ্ছে। IgG ইনফেক্টিভ ইন ইনফেকশন দ্য সেকেন্ডারি রেসপন্স, তারপরে শুরু করছে। প্রথম তো কয়েক মাস মানে আপনার প্রিভেন্ট করছে, প্রোটেক্ট করছে, তারপরেও কি করছে আপনার ইনফেকশন থেকে, সেকেন্ডারি রেসপন্সের পর থেকে ইনফেকশন থেকে আপনার দূর করছে এই IgG। দ্য মেজর ফাংশন অফ নিউট্রালাইজেশন of toxin and destruction of the infection antigen। তো ঘুরে ফিরে ওই একই কথাই ঘুরে ফিরে আপনার কি করছে, এর মেজর কাজ কি হচ্ছে, টক্সিনকে নিউট্রালাইজ করছে এন্ড ডিস্ট্রাকশন অফ দ্য ইনফেকশাস এজেন্ট, যেগুলো ইনফেকশাস এজেন্ট আছে, অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, এই যে ছোট নিউবর্ন বেবি, তাদেরকে সেভ করছে এই IgG এই অ্যান্টিবডি। It can help phagocyte and active active the complement system। তো এই যে একই কথা ঘুরে ফিরে ওই আপনার ব্যাকটেরিয়া, যে ভাইরাস হয়েছে সেগুলোকে ফ্যাগোসাইট করছে এবং অ্যাক্টিভেটেড কমপ্লিমেন্ট সিস্টেম তৈরি করছে। এগুলো তো দরকার নেই। এটা কিন্তু প্লাসেন্টাকে মানে ক্রস করতে পারে, কোনটা আছে আপনার মানে প্লাসেন্টাকে ক্রস করতে পারে না, প্লাসেন্টাকে ক্রস করে তারপরে বাচ্চার ভেতরে যাচ্ছে এই IgG অ্যান্টিবডি। IgG the most common type of antibody in blood, other body fluid। সব থেকে যেহেতু এটা বেশি পাওয়া যায়, যার জন্য এটা হচ্ছে সব থেকে মোস্ট কমন টাইপ অফ অ্যান্টিবডি in blood and other fluid। Antibody protect against the function of remembering the which germ have been the exposed to before। আগে বলেছি 70 থেকে 70% টোটাল যে ইমিউনোগ্লোবিন আছে তার 75% হচ্ছে IgG। secrete the high quantity of secondary expose, cross the placenta, আগের স্লাইডে বললাম মানে প্লাসেন্টা ক্রস করে তারপরে কি করছে, বাচ্চার ভেতরে যাচ্ছে। মেজর ফাংশন হচ্ছে নিউট্রালাইজ মাইক্রোবাস এন্ড টক্সিন, ব্যাকটেরিয়াকে নিউট্রালাইজ করছে এবং টক্সিনকে নিউট্রালাইজ করছে। অপটিমাইজ দ্য অ্যান্টিজেন ফর ফ্যাগোসাইট, অর্থাৎ আমাদের যে ধ্বংসাত্মক যে জিনিসগুলো আছে সেগুলোকে মানে ফ্যাগোসাইট করছে, অর্থাৎ গিলে ফেলছে। অ্যাক্টিভ দ্য কমপ্লিমেন্ট অ্যান্ড প্রোটেক্ট দ্য নিউবর্ন, বাচ্চাকে কি করছে, সেভ করছে। তো এই লেভেলটা যদি বেড়ে যায় তাহলে আমরা প্রথম বুঝতে পারবো কি বডি ইনফেকশন হয়েছে। ব্র্যাকেটে আমি সবুজ কালার দিয়ে লিখে গেছি, 4-fold রাইজ যদি হয় আপনার, বেড়ে যদি যায় তাহলে ইন্ডিকেট কি করবে, বডি ইনফেকশন হয়েছে। যদি এটা বেড়ে যায় তাহলে ভাবতে হবে বডি ইনফেকশন হয়েছে, অর্থাৎ সিঙ্গেল পজিটিভ সিম্পল ইন্ডিকেট দ্য পাস্ট এক্সপোজার, অর্থাৎ বডি ইনফেকশন হয়েছে, কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের দ্বারা কোনো ইনফেকশন হয়েছে। তখন IG লেভেলটা যদি বাড়ে তাহলে ফার্স্ট বুঝবো কি বডি কোনো ইনফেকশন হয়েছে। এবার আসি IgA। it is present the secretion like saliva, GI tract, respiratory system and tear। সালাইভাতে পাবেন, অর্থাৎ আমাদের যে পাকস্থলী যে পুরোটা যে মিউকাস মেমব্রেন আছে সেখানে পাবেন, আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে প্যাসেজ আছে সেখানে পাবেন দেখতে, আর
চোখের পানিতে দেখতে পাবেন আইজিএ। IgA present small amount of blood, small amount in the blood, অল্প পরিমাণে ব্লাডে দেখতে পাবেন। এটা টোটাল যে হিমোগ্লোবিন আছে তার 10 থেকে 15% পাবেন IgA। যেমন আমি বললাম IgGটা বললাম 75%, এটা হচ্ছে 10 থেকে, কোন জায়গাতে 10 থেকে 12 লেখা আছে, কোন জায়গাতে 10 থেকে 15, তো 10 থেকে 15 লিখছি, 10 থেকে 15% IgA। IgA exists the monomer form and diaphragm। এটা যে স্ট্রাকচার নিচেরটা স্যার দেওয়া আছে, চেনগুলো দেখতে কিরকম হবে, এক্সিস্ট এন্ড মোনোমার ফর্ম এন্ড ডাইমার ফর্ম। এগুলো তো ধরেন এতটা দেখলো সায়েন্টিস্টদের ব্যাপার, ওরা কিভাবে দেখছে তখন এগুলো লিখেছে। হ্যাঁ, এতটা আমাদের জানা দরকার নেই, আমাদের জানা দরকার আছে কি কোথায় বেশি দেখতে পাওয়া যায়, কত পরিমাণে আছে, এটা বেড়ে গেলে কি রোগ হয়, এটাই আমাদের মেনলি জানা দরকার। আর এগুলো দেখতে, এই চেনটা দেখতে পাচ্ছেন, স্ট্রাকচার অফ IgA দেখতে খানিকটা এরকম হবে স্যার। এই আমাদের যে ইমিউনোগ্লোবিন IgA স্ট্রাকচার দেখতে হচ্ছে এই, এটার নাম হচ্ছে আপনার মোনোমার অ্যান্ড ডায়ামার ফর্ম। আমাদের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়ামার ফর্ম স্ট্রাকচার। পিকচার স্যার দেখতে পাচ্ছেন তো? তো এখানে হেভি চেইন আছে, জি চেইন আছে, সেকেন্ডারি কম্পোনেন্ট আছে, এগুলো হচ্ছে সায়েন্টিস্টদের ব্যাপার, এগুলো তো আমাদের দেখা দরকার নেই, আমাদের কোথায় কাজ করছে সেটা দেখা দরকার। তো এটা স্যার টোটাল সেরামের মধ্যে পাওয়া যায় 0.5 থেকে 5 গ্রাম, মিল্ক থেকে পাওয়া যায় 3 থেকে 7 গ্রাম, আর কোলেস্ট্রল থেকে পাওয়া যায় 9.5 থেকে 10 গ্রাম পাওয়া যায়। একটা আওয়াজ হচ্ছে, কথা মনে হচ্ছে। তো একটু মোটা সেটা সাইসাগুলো বলবো লাগে দিয়ে না থেকে, তো সাইসাগুলো বলবো তো আবার যদি ওই যে মিলিয়ে দিয়ে না দিলে খাতলা আছে ওলা এইগুলো বেশি উঠনার দানা তো বেশি উঠার মতো। শাকুর স্যার, আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে স্যার। ওকে, জি ওকে। তো যাই হোক, আমাদের যে টোটাল যে IgA আছে তার 10 থেকে 15% পাওয়া যাবে IgA। তো কনসেন্ট্রেশনটা যেটা হচ্ছে IgA এর সেরাম থেকে যে হচ্ছে সেটা হচ্ছে 0.5 থেকে 10 গ্রাম, মিল্ক থেকে পাওয়া যায় সেটা হচ্ছে 3 থেকে 7 গ্রাম, কোলেস্ট্রল থেকে পাওয়া যায় IgA 9.5 to 10 গ্রাম। তো এটা যদি বাড়ে তো এটা হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে টিউবারকুলোসিস। যারা ডায়াগনোসিস করে আপনার IgA যদি আপনার বাড়ে তা ভাবেন আপনার টিউবারকুলোসিস এন্ড রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ইনফেকশন হয়েছে, এটা মানে ভাবা যায়। এটা বাড়লে আপনার IgA যদি বাড়ে তাহলে ইন্ডিকেট করা হয় টিউবারকুলোসিস এন্ড সিনথেটিক্যাল রেসপিরেটরি ট্র্যাক্ট ভাইরাস ইনফেকশন, মানে টেস্টের জন্য এই টেস্টটা করা হয়। এবার আছে স্যার IgM। IgM ইজ এ ব্লাড AB গ্রুপ পিং প্রোটিন। এটা হচ্ছে AB যে আমাদের ব্লাড গ্রুপ যে হচ্ছে সেই গ্রুপ টাইপের, এটা হচ্ছে একটা প্রোটিন IgM। দিস ইজ দ্য এফেক্টিভ এগেইনস্ট ব্যাকটেরিয়া ইনফেকশন অ্যাজ এ প্রাইমারি রেসপন্স। এটাও কি করছে, আমাদের ব্যাকটেরিয়ার সঙ্গে কি করছে, এফেক্টিভ এগেইনস্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আপনার কাজ করছে। IgM ক্যান নট ক্রস দ্য প্লাসেন্টা সার্কুলেশন। IgMটা কিন্তু স্যার প্লাসেন্টা কিন্তু ক্রস করতে পারে না, ফলে যার জন্য কি হচ্ছে, so it is presence in the newborn baby indicated
intrauterine infection like rubella, sexual transmitted disease, যার জন্য এটা যদি এই অ্যান্টিবডি মায়ের কাছ থেকে যদি বাচ্চা পেয়ে যেত, আইজিএম, প্লাসেন্টাকে এরা ক্রস করতে পারে না, অন্যভাবে হয়তো ঢুকছে মায়ের পেট থেকে, কিন্তু প্লাসেন্টা থেকে ক্রস করতে পারে না। প্লাসেন্টা ক্রস করতে না পারার জন্য মাকে যদি রুবেলা হয় তাহলে বাচ্চার মানে বডির হয়ে যায়, মানে হার্টের ফুটা বাচ্চা হয়, রুবেলা হয়ে যাবে। আর সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যদি থাকে সেটাও কিন্তু বাচ্চাকে চলে যায়, যেটা আমরা মাইজমে পড়ছি সিপিলিসিস। এই অ্যান্টিবডি না থাকার, ক্রস না করতে পারার জন্যই কিন্তু মায়ের যে সেক্সুয়াল ডিজিজ যদি থাকে সেটা কিন্তু চলে যাচ্ছে বাচ্চাকে, যেটা আমরা মায়োজমে পড়ছি সিফিলিসিস যেটা হচ্ছে, সেটা এই অ্যান্টিবডি যদি প্লাসেন্টাকে ক্রস করতে পারতো তাহলে কিন্তু ওটা হতো না। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ সিফিলিসিস যে মায়োজম সেটা হতো না, এটা ক্রস করতে না পারার জন্যই আপনার ওটা হচ্ছে। এটা টোটাল আইজি থাকবে 10 থেকে 12%। টোটাল যত ইমিউনোগ্লোবিন আছে তার 10 থেকে 12% হচ্ছে আইজিএম। আইজিএম এর কনসেন্ট্রেশনটা হচ্ছে আপনার সেরাম থেকে আসতে 1 থেকে 5 গ্রাম, মিল্ক থেকে পাবেন 0.3 থেকে 0.9 গ্রাম, আর কোলেস্টেরল থেকে পাবেন 2.5 থেকে 3.5 গ্রাম। এটারও কিন্তু যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এটারও আপনার আইজিএম এর যে স্ট্রাকচার বি লিম্ফোসাইট, এটা হচ্ছে মোনোমার, দুটো ফর্ম থাকছে, একটা হচ্ছে মোনোমার, একটা হচ্ছে মেমব্রেন রিসেপ্টর। এই ফর্মটা দেওয়া আছে, স্ট্রাকচারটা এভাবে, এগুলো বুঝাতে গেলে তো অনেক আরো বেশি সময় লাগবে। যাই হোক, এটা হচ্ছে মেন যেটা জানার, সেটা হচ্ছে 10 থেকে 12 গ্রাম থাকে, প্লাসেন্টা ক্রস করতে পারে না, যার জন্য রুবেলা সিফিলিসিস যে রোগগুলো সেগুলো চলে যাচ্ছে জেনেটিক্যালি। আর কি থেকে পাই? সেরাম থেকে পাই, মিল্ক থেকে পাই, কোলেস্টেরল থেকে পাই। ওই একই জিনিসগুলো লেখা আছে, প্লাসেন্টা ক্রস করতে পারে না, মেজর ফাংশন হচ্ছে secrete the during primary exposure, active the complement, use marker of recent infection। তাহলে যদি এটা আইজিএম যদি চেক করা হয় তাহলে কি হবে, কারেন্ট যে ইনফেকশন হয়েছে সেটাই এটা বোঝা যায়। প্রেজেন্স ইন নিউবর্ন মিনস হচ্ছে ইনফেকশন, এটা যদি প্রেজেন্ট থাকে তাহলে বুঝতে পারবেন কি খুব দ্রুত কোনো একটা ইনফেকশন হয়েছে। সিঙ্গেল পজিটিভ স্যাম্পল সেরাম কোথা থেকে নেওয়া হয়, যেটা সিএসএফ, সেরেব্রাল, যেটা আছে আপনার সেরেব্রাল সেরাম ফ্লুইড, যেটা কেন বলবো, সিএসএফ, সেরেব্রাম স্পাইনাল ফ্লুইড ইন্ডিকেটেড প্রেজেন্ট দ্য অ্যাক্টিভ ইনফেকশন। যদি মেনিনজাইটিস হয় তখন এই লেভেলটা কিন্তু বাড়ে। ইউজ দ্য ডিফেক্টিভ আর্লি ফেজ অফ ইনফেকশন, অর্থাৎ যেগুলো আর্লি ইনফেকশন হয় এটা যদি প্রেজেন্স থাকে তাহলে বুঝতে পারবেন আর্লি কোনো একটা ইনফেকশন হয়েছে, এটাই বুঝতে পারবেন। যে কোনো একটা টেস্ট লিখলেন, আইজিএম ইন্ডিকেট করছে অর্থাৎ পজিটিভ হয়েছে, তাহলে বুঝে গেলেন আর্লি কোনো একটা ইনফেকশন হয়েছে। এবার এটা হচ্ছে আমাদের বোঝা, মানে আমরা যেটা টেস্ট লিখি অনেক সময় আমাদের যখন খুব অ্যালার্জি বাড়ে, কত কার অ্যালার্জি আছে এই টেস্টে শুধু লেখা হয় ব্লাড ফর আইজিই, যদি লেখা থাকে লিখে দিই, তো এটা যদি খুব বৃদ্ধি পায় তখনই আমরা বোঝা যায় কি আপনার অ্যালার্জি বৃদ্ধি আছে। ওই জিনিসটা এটা বলা আছে, যেটা আমাদের এবার মজিদ স্যার বললেন, এটা আমরাও খুব লিখি, আমিও খুব লিখি। IgE is raised mainly the allergic reaction and the also called reaction। তো এটা বৃদ্ধি মানে বুঝতে পারবেন আপনার অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, অর্থাৎ আপনার শরীরে যেটাকে আপনি টেস্ট লিখলেন এটা বৃদ্ধি মানে আইজিই বৃদ্ধি মানে বুঝে গেলেন
ওর অ্যালার্জিক রিয়াকশন আছে, আর কিসে কিসে অ্যালার্জি আছে সেটা তখন আবার আলাদা টেস্ট আছে, কিন্তু অ্যালার্জি যে আছে এটা কিন্তু শিওর হয়ে গেলেন আপনি। এবার যদি নর্মাল থাকে তাহলে বুঝতে পারবেন যে না আপনার অ্যালার্জি নেই। আর এটা যদি খুব বৃদ্ধি থাকে তাহলে বুঝে গেলেন কি ওই পেশেন্টের অ্যালার্জি আছে। IgE1's product strongly found mast cell, basophil, and so very small amount of found the serum. এর আগে আমি মাস্ট সেল, বেসোফিল এগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোতে স্ট্রংলি এটা IgE1 produce is strongly found mast cell, basophil, so very small amount of found সেরামে দেখতে পাওয়া যায়। IgE2 molecule cross link on the surface, এগুলো স্ট্রাকচারে সব নামগুলো সব দেওয়া আছে, এগুলো তোগুলো মানে দরকার দেওয়া নাই। এটা বেশি যদি বাড়ে ওটাই লেখা আছে, অ্যাজমা হবে, হে ফিভার হবে, আর্টিকেরিয়া হবে, এক্সিমা হবে। তো আমরা জানি যদি যাদের শ্বাসকষ্টের প্রবলেম অর্থাৎ অ্যালার্জিক ব্রঙ্কাইটিস যাদের আছে তাদের এটা আপনার বৃদ্ধি পাবে। যাদের হে ফিভার হয় আমরা জানি হে ফিভারের আলোচনা হয়েছে, সেক্ষেত্রে এখানে বৃদ্ধি পাবে। যদি আমবাত হয়, আর্টিকেরিয়া হয় সেক্ষেত্রে এটা বৃদ্ধি পাবে। এক্সিমা যদি থাকে স্কিনে তাহলে কিন্তু এটা বৃদ্ধি পাবে, যেটা আমাদের ইকবাল মজিদ স্যার বলছেন। আর স্ট্রাকচার গুলো এগুলো আমাদের জাস্ট দিয়েছি, কিন্তু আমাদের জানা দরকার নেই। তবে ব্লাড ফর IgE যদি বৃদ্ধি পায় তাহলে ভেবে যাবেন কি অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ফিভার, আর্টিকেরিয়া, এক্সিমা আছে। ওইটাই গ্রুপে এই যে ওই লাইনটাই লেখা আছে। হাইপার সেন্সিটিভিটি মনোমার ফাংশন হচ্ছে অ্যানাফাইল্যাকটিক, প্লে রোল অফ ইমিউনিটি, হেলটামিন, প্যারাসাইট। এটা যদি ইনফেকশন যদি বেশি থাকে তাহলে বুঝে গেলেন এটা হচ্ছে অ্যালার্জি ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারেজিওসিস আর প্যারাসাইটিক ডিজিজ। যদি এটা বৃদ্ধি থাকে তাহলে বুঝে গেলেন কি আপনার অ্যালার্জি ব্রঙ্কাইটিস বা প্যারাসাইটিক ডিজিজ হয়েছে। বাস, এটা খুব দারুণ জিনিস স্যার IgE-টা। এবার আসছে IgD, এটা খুব কম পরিমাণে দেখতে পাওয়া যায়, আর ফাংশনও বেশি সেরকম নেই। তবুও একটু বলি, ফাংশন ইজ নট ক্লিয়ার বাট কনসিডারিং দ্যাট ইট ইজ নিড ফর অ্যাক্টিভেশন ইমিউন সেল। এটা বেশি দেখতে পাওয়া যায় না। টোটাল ইমিউন সিস্টেম যেটা আছে, ইমিউনোগ্লোবিন আছে মাত্র 1% দেখতে পাওয়া যায়, 1%, খুব কম দেখতে পাওয়া যায়। এর ফাংশনও সেরকম ভাবে ক্লিয়ার বলতে পারছেন না সায়েন্টিস্টরা, সেরকম ভাবে বলা যায় না। তবে স্মল অ্যামাউন্ট মানে আমাদের যেটা পাওয়া যায়, ভেরি স্মল অ্যামাউন্ট দ্য সার্কুলেশন, আমাদের যে ব্লাড সার্কুলেশন আছে সেখানে স্মল অ্যামাউন্ট একটা দেখতে পাওয়া যায়। এর রোলও সেরকম ভাবে মানে জানা যায়নি, আর খুব কম পরিমাণে এই IgD-টা আছে। এগুলো স্যার নর্মাল কত কি আছে জাস্ট আপনারা তো মনে থাকবে না। IgG, IgM, IgA, IgD, IgE অ্যাডাল্টে কত পরিমাণে থাকে, IgM-টা কত অ্যাডাল্টে থাকে, IgA-টা অ্যাডাল্টে কত থাকে, 2 থেকে 5 মাসের মধ্যে কত থাকে এটা দেওয়া আছে, 1 বছর বয়সের মধ্যে কত থাকে, 4 থেকে 12 বছর বয়সে কত থাকে। এই স্লাইডটা দেওয়া আছে, আমি আর বলছি না, আপনাদেরকে দিয়ে দেবো, দেখে নেবেন। এবার আসছি, এগুলো কিছু আলোচনা করব, মানে IG লেভেলটা বাড়লে কি কি রোগ হবে, IG লেভেলটা কমে গেলে কি কি রোগ হবে, এগুলো কিছু আলোচনা করব। জি করেন স্যার, করব, টাইম তো আছে যেহেতু। হ্যাঁ। তো এবার আমরা যদি ব্লাড ফর IgE লেভেল যদি টেস্ট করি, তো যে লেভেলটা যদি বাড়ে তাহলে আমরা কি কি রোগ অনুমান করব, সেটা হচ্ছে যেমন মাল্টিপল মায়োলোমা, হাইপেরি ইমিউনো রিয়াকশন, ক্রনিক গ্রানুলোমা ইনফেকশন, ক্রনিক লিভার ডিজিজ, অটোইমিউন ডিজিজ,
অটোইমিউন ডিজিজের মধ্যে পড়ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিজন গ্রিন সিনড্রোম, এসএলই। এই লেভেলগুলো যদি বেড়ে যায়, আপনি যদি ব্লাড ফর আইজিই লেখেন আর লেভেলটা যদি বৃদ্ধি পায়, তাহলে এই ডিজিজগুলো আপনি অনুমান করবেন। অটোইমিউন ডিজিজের মধ্যে পড়ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিজন গ্রিন সিনড্রোম, এসএলই, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক গ্রানুলোমা ইনফেকশন, হাইপার ইমিউনো রিঅ্যাকশন, এইগুলো আপনি অনুমান করবেন। যদি লেভেলটা কম থাকে, লেভেলটা তো দিলামই আমি আগে কত লেভেলটা আছে, তাছাড়া লেভেলগুলো দেওয়াই থাকে। যদি কম থাকে তাহলে হবে কি গামা ম্যাগলোবুলিমিয়া, গামা ম্যাগলোবুলিমিয়া যদি লেভেলটা কমে যায়। উইস্কোট অ্যাড্রিচ সিনড্রোম, এটা কি জিনিস আমি নিজেও জানি না, এটা দেখতে হবে। এটা কি জিনিস আমি নিজেও জানি না। উইস্কোট অ্যাড্রিচ সিনড্রোম কি জিনিস আমি নিজেও জানি না, মানে এটা নিয়ে আরো আমাকে পড়তে হবে। এইডস তো আপনারা সবাই জানেন, এটা যদি কমে যায় তাহলে আপনার এইডস সবাই জানেন। নেফ্রোটিক সিনড্রোম, কিডনির প্রবলেম হবে, এটা আপনারা সবাই জানেন। প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, অর্থাৎ প্রোটিন কমে যাবে, এটা যদি আপনার কমে, তো এই হচ্ছে আপনার আইজিজি লেভেল যদি বৃদ্ধি পায় ওইটি রোগ হবে। আইজিজি যদি কমে যায় তাহলে এই রোগগুলো হবে, সেটা হচ্ছে গামা ম্যাগলোবুলিমিয়া, উইস্কোট অ্যাড্রিচ সিনড্রোম, এইডস, নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি। এবার আসছি আপনার আইজিএম। আইজিএম যদি বৃদ্ধি পায়, যদি ব্লাড ফর আইজিএম যদি আপনি লেখেন, আপনার কাছে রিপোর্ট আসলো এই লেভেলটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আপনি কি টেস্টগুলো কি কি রোগ অনুমান করবেন সেগুলো বলছি। অল্ডেস্ট্রম ম্যাক্রোগ্লুমিয়া, ক্রনিক একটা ইনফেকশন আছে, অর্থাৎ বডিতে কোনো দীর্ঘদিন ধরে কোনো একটা ইনফেকশন হয়ে আছে, এটা আপনি ভাববেন। অটোইমিউন ডিজিজ, যেমন আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ বাত, এসএলই, এটা একটা খুব দীর্ঘমেয়াদী চিকিৎসা। এসএলই যেটাকে বলা হয় সিস্টেমিক লিপাস এরিথ্রোমেটাস, এসএলইটা খুব মানে মারাত্মক একটা রোগ। অ্যাকুট ইনফেকশন, প্রাইমারি ইমিউনি রেসপন্স, ক্রনিক লিভার ডিজিজ লাইক বিলিয়ারি সিরোসিস, অর্থাৎ সিরোসিস লিভার যদি হয় তাহলে এই লেভেলটা বৃদ্ধি পাবে। এবার কমবে কিসে কিসে? ডিক্রিজ আইজিএম লেভেল, গামা ম্যাক্রোগ্লুমিয়া, হাইপোপ্রোটিনেমিয়া, যেটাকে বলছে নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, এইডস, প্রত্যেকটা থেকে আছে এইডস, এগুলো জিনিস। ইমিউনো সাপ্রেশন ডিউ টু ড্রাগ লাইক স্টেরয়েড অর ডেক্সট্রন, অর্থাৎ ইমিউনো সাপ্রেশন কিছু আমাদের যে রোগ আছে সেগুলো ভাবে কিসের জন্য, যদি স্টেরয়েড যদি মেডিসিন খায়, সেই মেডিসিন খাওয়ার জন্য ইমিউনো সাপ্রেশন কিছু রোগ হবে। এই হচ্ছে আইজিএ লেভেল যদি বৃদ্ধি পায়, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্রনিক ইনফেকশন। যদি কমে তাহলে কি কি হবে? হাইপোপ্রোটিনেমিয়া ডিউ টু নেফ্রোটিক সিনড্রোম এন্ড প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, অ্যাট্রেক্সিয়া নিয়ে তো আলোচনা হয়েছে, যেটা মানে কি জিনিস এর আগে আমি আলোচনা করেছি অ্যাট্রেক্সিয়া নিয়ে। ইমিউনোসাপ্রেশন ডিউ টু ড্রাগ লাইক স্টেরয়েড, congenital isolated deficiency IgA, telangiectasia। এবার আসছি আইজিই। এর আগে তো বললাম আইজিই লেভেল যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন, সঙ্গে সঙ্গে বুঝে গেলেন কি আপনার অ্যালার্জি আছে, যেমন হে ফিভার, এক্সিমা, প্যারাসাইট অ্যান্ড অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন। এটা সাধারণত ওই সব ডাক্তাররা লেখে কিসের জন্য? যাদের অ্যালার্জি আছে তাদের জন্য লেখে কি কতটা পরিমাণে অ্যালার্জি আছে।
আমরাও হয়তো টেস্ট লিখতে পারি। ব্লাড ফর আইজিই এবার লেভেলটা দেখবেন বৃদ্ধি আছে, তো উনি বুঝে গেলেন অ্যালার্জি আছে। এবার অ্যালার্জি যে মেডিসিনগুলো আমাদের আছে সেই মেডিসিনগুলো দেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যদি কমে তাহলে কি হচ্ছে, আমাদের কমে তাহলে হচ্ছে গামা ম্যাক্রোবুলিমিয়া, এটা হচ্ছে মেন। পড়া দরকার নাই, হাইপার অ্যাক্টিভ দরকার না, যেটা অ্যালার্জি ম্যালার্জেন। এবার একটা আছে, আমাদের প্রচুর পরিমাণে অটোইমিউন ডিজিজ আছে, প্রায় 80টার ঊর্ধ্বে অটো ইমিউন ডিজিজ আছে। তবে সব থেকে বেশি যেগুলো প্রচলিত রোগ সেগুলো হচ্ছে 14টা রোগের মধ্যে পড়ছে। টাইপ 1 ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াসিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, সিস্টেমিক লিপাস এরিথ্রোমাটাস SLE, inflammatory bowel disease, Addison disease, Graves disease, Sjögren syndrome, Hashimoto arthritis, myasthenia gravis, autoimmune vasculitis, pernicious anemia, celiac disease। এই 14টা হচ্ছে আমাদের মোর কমন অটোইমিউন ডিজিজ। আর টোটাল 80টার ঊর্ধ্বে অটোইমিউন ডিজিজ আছে, তো ওগুলো রেয়ার দেখতে পাওয়া যায়, কিন্তু এটি বেশি দেখতে পাওয়া যায়। এটি নিয়ে আপনাদের বললাম। এবার এই ডিজিজগুলো নিয়ে পরে একটা রোগ নিয়ে একদিন করে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। এগুলো সামারি আছে, ঘুরে ফিরে ওই জিনিসটিকে রিপিটেশন দেওয়া আছে, এগুলো সামারি, ঘুরে ফিরে ওই জিনিসগুলোকে রিপিটেশন মারা আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আমি এই প্রেজেন্টেশনটাকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর ইকবাল মজিদ স্যার তো বললেনই, এইগুলো জিনিসকে যদি আরো পরে করে আলোচনা হয় তাহলে খুব ভালো হয়। তো আবার না হয় কিছুদিন পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আর আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, কিছু এখান থেকে জিজ্ঞাসা করবেন কি? স্যার থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, আশরাফ স্যারকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ইকবাল স্যার, ইকবাল মজিদ স্যার, জি স্যার। এই প্রোগ্রামের সবচেয়ে অ্যাটেন্টিভ লার্নার এবং লিসেনার স্যার আপনি। জি স্যার। আপনার কিছু কোশ্চেন থাকলে প্লিজ স্যার। ওই যে এখানে স্যার একটু বলছিলেন যে প্রথমে স্যার যে খুব চমৎকার করে বলছেন যে আজকে আমরা যে বিষয়টা পড়লাম ইমিউনোগ্লোবিন, এটা হচ্ছে একটা অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটাকেই আমরা কিন্তু আসলে ইমিউনোগ্লোবিন বলি, এবং এটা একটা ওয়াই শেপ প্রোটিন ইউজ করে স্যার খুব চমৎকার করে দেখিয়েছেন ইমিউন সিস্টেমটাকে কিভাবে আইডেন্টিফাই করে এবং বডি নিউট্রালাইজ করে ফরেন অবজেক্টসকে। যখনই কোনো ফরেন অবজেক্টস, ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের মধ্যে প্রবেশ করতে চায়, প্রথম যেটা স্যার বললেন যে 70 থেকে 72% এটা আমার বডির মধ্যে থাকে এবং এটা শরীরের বিভিন্ন ফ্লুইডের মধ্যে থাকে এবং এটা ব্যাকটেরিয়াকে করে। এবং স্যার যেটা বলতে চাইছিলেন, ওই একজন বলছিলেন এটা যে অ্যান্টিবডি হিসেবে কাজ করে। আরেকটা স্যার একটা বলছিলেন এখানে ওই যে মাল্টিপল মায়োলোমা যেটা বলছিলেন, এটা হচ্ছে মাল্টিপল মায়োলোমাটা হচ্ছে টাইপ অফ বোন ম্যারো ক্যান্সার করে। এটা বোন ম্যারো স্পঞ্জি টিস্যু যেটা আছে, যেটাকে সেন্টারে করে থাকে, সেটাকে সে আমাদের ক্ষতিগ্রস্ত করে, বোন ফ্র্যাকচার করে। এটা একটা সমস্যা ছিল। আর একটা প্রশ্ন ছিল যে আমরা দেখছিলাম যে উইসকট এলড্রিচ সিনড্রোম যেটা স্যার বলছিলেন, সেটা হলো এটা হলো আমাদের যে অ্যাবনর্মাল ইমিউন সিস্টেম যখন হয়, যখন আমাদের ফাংশনটা ইমিউন ডিফিসিয়েন্সি তৈরি হয়, অনেক কারণে হতে পারে, জিনগত হতে পারে, অন্য কারণে। স্যার যে শেষে যে স্লাইডগুলো দেখালেন যে আমরা অনেক ড্রাগ নেওয়ার পরে হতে পারে। উইসকট এলড্রিচ সিনড্রোম হচ্ছে, এটা হলো অ্যাবনর্মাল ইমিউন সিস্টেম ফাংশন। এটা জন্য আমার বডিতে অনেক ধরনের ইনফ্ল্যামেটরি সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য কিন্তু আমাদের এই যে সিফিলিটিক যে সমস্ত ঔষধগুলি আছে, মায়োজমকে আমরা যদি ভালো করে জানার চেষ্টা করি, আমরা যদি সিফিলিসকে ভালো করে জানার চেষ্টা করি, তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলোকে আরো ধারণ করতে পারবো। এবং এই ডিসঅর্ডার যেগুলো তৈরি হয় আমার বডিতে, তার অ্যাবনর্মালিটি যে তৈরি হয়, দেখবেন যে অনেক রেডনেস, আমার কাছে অনেক রেড কালার নিয়ে স্কিনের আসে এবং বেলেরও না চমৎকার করে কাজ করে। তো অনেক ধন্যবাদ স্যার, খুব ভালো লাগছে পুরো সেশন। না স্যার, আপনার কাছ থেকে আমরা অনেক চমৎকার জিনিস জানতে পারছি। যেমন আমি এটা সত্যি শেয়ার করলাম কি আমি এটা নিয়ে পড়িও নি এবং আমি এতটা জানার চেষ্টাও করিনি।
যাই হোক, আপনার কাছ থেকে আমি এটা আরো ক্লিয়ার কনসেপশনটা আমার হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ স্যার। অনেক ধন্যবাদ স্যার। হ্যালো হ্যালো স্যার, হ্যালো স্যার, জি স্যার। এই জ্বরের ক্ষেত্রে আইজিজি আর আইজিএম এই দুটো অ্যান্টিবডি পরীক্ষা করতে দেয়। ওটা স্যার ব্যাপার হচ্ছে যেমন ডেঙ্গুতে দেয় হ্যাঁ। আইজিএম, অ্যাকুইড ইনফেকশন আছে কিনা সেটার জন্য স্যার ওনারা লেখা হয়। যেমন ডেঙ্গুর ক্ষেত্রে ম্যাক্সিমাম ডাক্তারই লেখেন আইজিএম, মানে ওটা মানে অ্যাকুইড ইনফেকশন আছে কিনা সেটা জানার জন্য। দেশে কি পজিটিভ আছে তখন বুঝে গেলে না অ্যাকুইড ইনফেকশন একটা আছে, তার মানে ডেঙ্গু মেবি পজিটিভ। আচ্ছা, আর আইজিই? আর আইজিইটা হচ্ছে স্যার অ্যালার্জি রিয়াকশন, অ্যালার্জিক ওভার সেন্সিটিভ পারসন, যেটা আমাদের যে কোনো যে এনভায়রনমেন্ট থেকে আমরা যে বিভিন্ন রকমের ডাস্ট অ্যালার্জি হতে পারে, কোল অ্যালার্জি হতে পারে, ফুড অ্যালার্জি হতে পারে। আপনার অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা এনভায়রনমেন্ট থেকে যে কোনো জিনিসের আছে বাইরে থেকে, সেটা যদি পজিটিভ হয় তাহলে আমরা শিওর হয়ে গেলাম কি আপনার বডিতে অ্যালার্জিক রিয়াকশন আছে। তো আমরা আমাদের কাছে যে পেশেন্টগুলো নিয়ে আসে, অ্যালার্জিক মানে শ্বাসকষ্ট নিয়ে আসে, কিংবা আপনার হে ফিভার নিয়ে আসে, কিংবা আপনার আর্টিকেরিয়া নিয়ে আসে, তাদের ক্ষেত্রে আমরা আইজিই লিখবো, ব্লাড ফর আইজিই। যদি সেখানে আপনার লেভেলটা যদি বেশি থাকে তাহলে ড্যাম শিওর না আপনি অ্যালার্জিক প্রবলেম নিয়ে ভুগছেন, মানে আপনার অ্যালার্জিক রিয়াকশন আছে। আচ্ছা, ডেঙ্গুর ক্ষেত্রে তো প্লেটলেটস বলে, প্লেটলেট কমে যায়, কিন্তু স্যার ওটাতে আপনি শিওর হলেন কি একটা অ্যাকুইড ইনফেকশন আছে, অর্থাৎ আপনি ওটা ইমিউনোগ্লোবুলিনের মাধ্যমে আপনি বুঝতে পারলেন কি এটা পজিটিভ। আচ্ছা, আইজিএ এক্সিমাতে দেখা যায়, আইজিএ একজিমাতে স্যার আইজিই, ওটা যেহেতু স্কিন অ্যালার্জি। আর আইজিএটা এই যে পিসি দাসের প্র্যাকটিস অফ মেডিসিনে লেখা আছে আইজিএ এক্সিমাতে আবার দুধ খেতে না করছে, মিল্ক জাতীয় জিনিস খেতে না করছে। পিসি দাসের পিছনে যে অ্যান্টিবডি আছে আইজিএটা লিখেছে এক্সিমার জন্য, এবং মিল্ক প্রোডাক্ট খেতে না করছে। মিল্ক প্রোডাক্ট তো স্যার অ্যালার্জি থাকেই, মিল্ক প্রোডাক্টে অ্যালার্জি থাকে। আমি এখানে একটু বলি স্যার, যে আইজিএ যখন আমরা দেখি এটা কোথায় পাওয়া যায়, প্রথমত আমরা এটা জানলাম 10 to 15% অফ দ্য টোটাল আইজিএ, এবং আইজিএটা পাওয়া যায় চোখের জলে, স্যালাইভাতে পাওয়া যায়, তারপরে হচ্ছে স্যার কলোস্ট্রম আছে না, আমি স্যার দেখাচ্ছি কোথায় পাওয়া যাচ্ছে, টোটাল দেখাচ্ছি, ওটা পুরোটাই আমি দেখাচ্ছি। আইজিএ হ্যাঁ পাওয়া যায়, আপনার স্যালাইভাতে পাওয়া যায়, জিআই ট্র্যাকে পাওয়া যায়, রেসপিরেটরি সিস্টেমে পাওয়া যায়, আপনার টেয়ার চোখের জল, চোখের পানিতে পাওয়া যায়। এই স্লাইডটা দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, জি স্যার, জি স্যার। আইজিএ 50% টোটাল হিমোগ্লোবিনের 20 to 50%। হ্যাঁ, আর চেন সিস্টেমটা থাকে আপনার মোনোমার এন্ড ডায়ামার ফর্মে থাকে, যে স্ট্রাকচারটা, যেটা স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার এটা তো গ্রুপে দেওয়া থাকবে, আমরা পেয়ে যাবো স্যার ইনশাআল্লাহ। তো আমরা রাত হয়ে গেছে, এখনই দিয়ে দিচ্ছি আমি, আমরা ছুটি দিয়ে স্যার। ধন্যবাদ স্যার। আর আমরা একটু লিভ করি। আমরা পাচ্ছি কিভাবে থেকে, সেরামের মাধ্যমে পাচ্ছি, মিল্কের মাধ্যমে পাচ্ছি, আর কোলেস্ট্রলের মাধ্যমে আমরা এই হিমোগ্লোবিনটা পেয়ে থাকি। কতটা পাচ্ছি সেটা তো দেওয়া আছে নিচে, এখানে নিচে স্যার দেওয়া আছে আইজিএ কনসেন্ট্রেশনটা কত, মানে কনসেন্ট্রেশন কত, কিভাবে আমরা পাচ্ছি, কনসেন্ট্রেশনটা দেওয়া আছে। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। গ্রুপে দিয়ে দিচ্ছি, পেয়ে যাবেন। স্যার কেমন আছেন স্যার? থ্যাংক ইউ স্যার।